মা আদ্যাশক্তি, যার থেকে জগতের সমস্ত শক্তির উৎপত্তি। তিনি বিভিন্ন রূপে আমাদের জগৎ সংসারকে রক্ষা করে চলছেন, কিন্তু সব রূপের মধ্যে এমন এক রূপ আছে যার সম্মানে প্রায় 10 লাখ বছর আগের এক গুহায় তার মন্দির নির্মিত হয়েছে। বলা হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন এই দেবীর তপস্যা করে তার দর্শন লাভ করেন। এই মন্দিরটি এমন এক মন্দির যেখানে দেবী মা স্বয়ং তার পদচিহ্ন রেখে যান। উত্তর ভারতে জম্মু ও কাশ্মীর রাজ্যে ত্রিকুটা পর্বতে অবস্থিত 51টি শক্তিপীঠের মধ্যে সবথেকে শক্তিশালী ও জাগ্রত শক্তিপীঠ হল বৈষ্ণোদেবী মন্দির। তবে এই বৈষ্ণোদেবীকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা শুনলে হয়তো আপনাদের মনেও শিহরণ জাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের আদিতথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে পরবর্তীকালীন নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মোবাইলে চলে যাবে। মান্যতা অনুসারে মা বৈষ্ণোদেবীর জন্ম দক্ষিণ ভারতের রত্নাকর নামে এক ব্রাহ্মণের ঘরে হয়। রত্নাকর ও তার স্ত্রী সন্তান প্রাপ্তির জন্য আদ্যাশক্তির কাছে প্রার্থনা করেন। তখন দেবী কালী, দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী এই 3 দেবী তাদের শক্তিকে একত্রিত করে বৈষ্ণোদেবীর জন্ম দেন এবং তাকে বলেন যে তিনি যেন ব্রাহ্মণ রত্নাকরের ঘরে জন্ম নেন এবং ধর্মের পথে তার জীবন উৎসর্গ করেন। তখন বৈষ্ণোদেবী সেই আদেশ পালন করে রত্নাকরের ঘরে জন্ম নিলেন এবং তার নাম রাখা হলো বৈষ্ণবী। ছোটবেলা থেকেই বৈষ্ণবী অনেক বেশি বুদ্ধিমতী ছিলেন এবং বেশিরভাগ সময় শ্রীরামের তপস্যা করেই দিন কাটাতেন। তিনি বহু বছর ধরে শ্রীরামের তপস্যা করেন ও অপেক্ষা করেন যে কবে শ্রীরামের সাথে তার দেখা হবে। অনেক বছর তপস্যা করার পর একদিন তিনি শ্রীরামের দর্শন পান। তখন তিনি রামকে জানান যে তিনি তার জীবন রামের সাথেই কাটাতে চান এবং তাকে বিবাহ করতে চান। কিন্তু রাম প্রথমেই বিবাহিত হওয়ায় বৈষ্ণবীকে মানা করে দেন। তখন বারবার বৈষ্ণবী রামকে অনুরোধ করতে থাকলে শেষে রাম তাকে বলেন যে পরবর্তীকালে যখন রামের সাথে তার আবার দেখা হবে তখন যদি বৈষ্ণবী তাকে চিনতে পারেন তাহলে তিনি তাকে বিবাহ করবেন। বৈষ্ণবী শ্রীরামের এই কথা মেনে নিলেন এবং আবার তপস্যায় বিলীন হয়ে পড়লেন। পরবর্তী সময়ে রাম যখন রাবণকে বধ করে ফিরছিলেন তখন পথে তিনি বৈষ্ণবীকে তপস্যারত দেখে এক বুড়ো সাধুর রূপ ধারণ করে তার সামনে যান, কিন্তু বৈষ্ণবী তাকে চিনতে পারেন না। তখন রাম তার আসল রূপে ফিরে আসলে বৈষ্ণবী লজ্জিত হন এবং রামের কাছে ক্ষমা চান। উত্তরে রাম বলেন বৈষ্ণবীর বিবাহের সময় এখনও হয়নি, তাকে এখনও এই পৃথিবী থেকে অধর্মকারীদের নাশ করতে হবে। কলিযুগে যখন রাক্ষস কালীর অত্যাচার বেড়ে যাবে তখন ভগবান বিষ্ণু তার 10ম অবতার কল্কি রূপে জন্ম নেবেন এবং রাক্ষস কালীর বধ করে জগৎকে রক্ষা করবেন। তখনই সেই কল্কি অবতারের সাথে বৈষ্ণবীর বিবাহ হবে। মনে করা হয় যে আজও বৈষ্ণোদেবী কল্কি অবতারের জন্য অপেক্ষা করে আছেন। বলা হয় যে বৈষ্ণোদেবী মন্দিরে দর্শন করা মাত্রই মানুষের মোক্ষের পথ খুলে যায়। তাই হয়তো প্রত্যেক বছর হাজারো হাজারো মানুষের ভিড় এই মন্দিরে দেখা যায়। তো আজকের এই ভিডিওটিতে ছিল মাতা বৈষ্ণোদেবীকে নিয়ে অজানা কিছু রহস্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় মা বৈষ্ণোদেবী।